প্রকৌশলীদের কিছু দাবি দেওয়া নিয়ে অবশ্যই কথা বলা উচিত। পানি ও পয় নিষ্কাশন সেবা প্রদানকারী কর্মী হিসাবে আমরা যদি আমাদের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করি, তাহলে আমরা আমাদের জন্য হাক্কুল ইবাদাত সমতুল্য কাজ করব। আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে এই মর্মে শপথ গ্রহণ করিতেছি যে ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 2026-2027 টার্মের নির্বাহী কমিটির হিসাবে আমার পুরো অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব। আমি অ্যাসোসিয়েশনের সংবিধান মানিয়া চলিব। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা ওয়াসা মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার, ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 2026-27 টার্মের প্রধান নির্বাচন কমিশন এবং সহকারী নির্বাচন কমিশনারগণ, উপস্থিত আছেন সাংবাদিক ও মিডিয়া কর্মীগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সদস্য প্রকৌশলী ভাই ও বোনেরা। শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের এই আয়োজনকে সুন্দর ও সমর্থক সাফল্যমণ্ডিত করার জন্য ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সান্ধ্যকালীন সময়ে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, মুক্তিযুদ্ধের সম্ভ্রম হারানো মা বোনদের এবং বীর মুক্তিযোদ্ধাদের। শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এদেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে নতুন রূপ দিয়েছিলেন। একই সঙ্গে স্মরণ করছি মাদার অব ডেমোক্রেসি, 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আরও গভীর বেদনা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই আগস্টের সেই রক্তস্নাত ঘটনাবলীকে। ফ্যাসিস্ট শাসনকে প্রলম্বিত করার জন্য 36 দিনে 20,000-এর অধিক ছাত্র জনতা আহত হয়েছে, 400-র অধিক আন্দোলনকারী দৃষ্টিশক্তি হারিয়েছে, 700-র অধিক আন্দোলনকারী পঙ্গুত্ব বরণ করেছে, 1400-র অধিক আন্দোলনকারী শিশু ছাত্র জনতা শহীদ হয়েছে। সবচেয়ে বেদনাদায়ক এই আগস্টের ঘটনায় সবচেয়ে বেশি প্রাণঘাতী ঘটেছে। 77% মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, যেটা প্রত্যাশিত ছিল না। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি একটি বেদনার গল্প, একটি থেমে যাওয়া জীবনের ইতিহাস। ঢাকা ওয়াসার সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এবং অত্র অ্যাসোসিয়েশনের প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি। ঢাকা ওয়াসা মাঠ পর্যায়ে সেবা নিশ্চিতকরণে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নে করে যাচ্ছে। অত্র অ্যাসোসিয়েশনের সদস্য প্রকৌশলীগণ ঢাকা ওয়াসার ব্যাকবোন হিসাবে কাজ করে। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া করি, তিনি আমাদের ঢাকা ওয়াসার মতো সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এজন্যই অন্য পেশার চেয়ে এই পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে সৌভাগ্যবান মনে করি। প্রকৌশলীদের কিছু দাবি দেওয়া নিয়ে অবশ্যই কথা বলা উচিত, কারণ এই সংগঠনটি 1970 সালে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সময় থেকে এই সংগঠনটি ঢাকা ওয়াসার প্রকৌশলীদের দাবি দেওয়া নিয়ে সব সময় কথা বলেছে, দাবি দেওয়া পালনের জন্য তারা কাজ করেছে। আমরাও সেই পথে আগাতে চাই। সম্মানিত প্রধান অতিথি, ঢাকা ওয়াসার সাংগঠনিক কাঠামো অনুযায়ী সহকারী প্রকৌশলী মোট 82টি পদ আছে। এর 1/3 33% আমরা প্রায় 28টি পদ পেয়ে থাকি। 2022 সালে সেই 28টি পদের বিপরীতে 9টি পদ খালি থাকা সত্ত্বেও উচ্চতর সিলেকশন
কমিটির মিটিং সম্পন্ন না করে সেটা সুকৌশলে পরবর্তী অর্থবছরে 2023 সালে পদোন্নতি দেওয়া হয়। ফলে 22 সালে সহকারী প্রকৌশলী নিয়োগের ফলে আমাদের সদস্য প্রকৌশলী সিনিয়রিটি ক্ষুণ্ণ হয়েছে। স্যার, যা সরকারি চাকরি বিধান অনুযায়ী একই পঞ্জিকা বর্ষে কোনো পদে সরাসরি নিয়োগ ও পদোন্নতি হলে পদোন্নতি প্রাপ্ত ব্যক্তিগণ জ্যেষ্ঠতা হিসাবে বিবেচিত হয়ে যায়, তার ব্যত্যয় ঘটেছে। কাজেই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সমস্যা নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আজকের এই মঞ্চ থেকে তো জোর দাবি জানাচ্ছি। স্যার, একজন চাকরিজীবী চাকরি করে দুটি উদ্দেশ্যে। আমরা ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি, পারিবারিক আর্থিক সচ্ছলতা এবং সামাজিক পদমর্যাদার জন্য। স্যার, আমাদের চাকরিকালীন 15 বছর অতিবাহিত হয়েছে। সহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব প্রদান করলে ঢাকা ওয়াসার আর্থিক কোনো ক্ষতি হবে না। মানবিক বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে সহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। 2015 সালে নিয়োগপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলীদের সিনিয়রিটি আপত্তি নিষ্পত্তি করত 2015 সাল থেকে নিয়োগপ্রাপ্ত সকল উপসহকারী প্রকৌশলীদের চূড়ান্ত জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করার বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যার, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলীদের উপবিভাগীয় প্রকৌশলী পদে চলতি দায়িত্ব প্রদানের অনুরোধ জানাচ্ছি। স্যার, আমাদের বেশ কয়েকজন সিনিয়র সহকারী প্রকৌশলী আছেন, তারা আর কিছুদিনের মধ্যে অবসরে যাবেন। বিভাগীয় প্রকৌশলী মাত্র আমাদের একজন আছেন, যিনি নির্বাহী প্রকৌশলী পদে চার্জ পেতে পারেন। অনেকদিন হলো। আপনি যদি এই জিনিসটাও দেখেন স্যার, আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে উপকৃত হব। সরকারি চাকরি বিধিমালা 2018 অনুযায়ী 3 বছর অন্তর অন্তর বদলির নিয়ম থাকলেও সদস্য প্রকৌশলীগণ একই বিভাগে দীর্ঘদিন কর্মরত আছেন। প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সদস্য প্রকৌশলী সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর বদলির আহ্বান জানাচ্ছি। এতে গুড গভর্নেন্সের সৃষ্টি হবে। আমাদের একজন মাস্টার রোল উপসহকারী প্রকৌশলী আছেন, যিনি অনেক দিন ধরে কাজ করেন। তাকে রেগুলার করার জন্য অতীতে অনেক কেস হিস্ট্রিতে এই ইয়াটা আছে স্যার। যে সকল কর্মকর্তা কর্মচারী চাকরি করেন কিংবা কর্মরত আছেন, তাদের বিধি মোতাবেক প্রাণ ভাতা প্রদানের অনুরোধ জানাচ্ছি। স্যার, সদস্য সদ্য নিয়োগ প্রাপ্ত উপসহকারী প্রকৌশলীদের আপাতত পুরাতন মোটরসাইকেল বরাদ্দের অনুরোধ করছি এবং আগামী জুনের মধ্যেই আমাদের নতুন মোটরসাইকেল প্রদানের অনুরোধ করছি। স্যার, চেতনাকে ধারণ করে বর্তমান জনবান্ধব সরকারের নির্দেশনা পরিকল্পনার আলোকে গৃহীত প্রতিটি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সদস্য প্রকৌশলীদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সদস্য প্রকৌশলীগণ নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে ঢাকা ওয়াসার উন্নয়নের ধারাকে আরো গতিশীল, টেকসই এবং সম্মানিত গ্রাহক সেবার নিজেদেরকে আন্তরিক করবেন।